দেখো আমরা আমাদের ক্ষেত দেখতে যাচ্ছি। তাই যে দেখো আমি আমার যা মিলে দুইজনে যাচ্ছি। তো আমি কোনোদিন আসি না নদীতে, বা আমাদের দেখো নদীর ওই পাশে আমাদের ক্ষেত দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমাদের ক্ষেত। তো নদীটাই যে দেখো। তাহলে হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখতেই পাচ্ছ, তো আজকে তোমাদেরকে আমি আমাদের ক্ষেত দেখাবো। তো চলো যাওয়া হোক। তো এই যে দেখো আমরা পাইছি আমগো ক্ষেত। দেখো খেতে কিছুই লাগাই নাই। কি লাগাইছিস রে? কই মূলা কই? তো এগুলা কি? হ্যাঁ এগুলা কি? এটা বলে হৌরা গাছ না? তো এই যে দেখো আমাদের এতটুকু জমি নদীর এই পারে, দেখতেই পাচ্ছ এই যে। আর এইগুলো দেখো মাঝখানে জঙ্গল হয়ে আছে। আর এই যে দেখো হৌরা গাছ না? এই দেখো হৌরা গাছ লাগাইছে আমার শ্বশুর মশাই, খেতি করছে। তো শ্বশুরে লাগালে আমরাও খাইতে পারি। তো আজকে তো তোমরা জানোই আজকালে বাজারে ভালো সব সারের বস্তু পাওয়া যায়, কিছু ভালো পাওয়া যায় না। তো এই যে দেখো মূলা লাগাইছিল, এই যে দেখো মূলার কি অবস্থা, আর জল দেওয়া হয় না যে। আর ওইদিকে মূলা, চলো বগা মূলা দেখাই। তো এই যে দেখো সাদা মূলা কিরকম হয়েছে, পাতা পড়ে একদম বিছানা হয়ে আছে দেখো। তো দেখতেছো মূলা, এই যে দেখো সাদা মূলা, এগুলা মূলা বলে। জল কিছু দেওয়া নাই এদিকে, তার মানে এত দূরে জল দেওয়ার সুবিধা নাই, তো তার জন্য এই যে দেখো লাল লাল হয়ে গেছে। আর এদিকে দেখো বান্দরে কি অত্যাচার করে মূলাগুলা সব উঠাই লাইছে, দেখবা? দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো মূলা, বান্দরে কি অত্যাচার করতেছে। এত কষ্ট করে আমার শ্বশুর মশাই লাগাইছে, আর বান্দরে দেখো এই যে কি করতেছে। বান্দরে তো খাইতো না, বিনাশ করে ফেলে থিয়ে যায়। দেখতেই পাচ্ছ এই যে আমাদের মূলা খাত কি হয়েছে, বান্দরে আদা খাইছে, আর আদাই যে রোদে পুইরা শেষ। তো আমরা এখন যাইতেছি গা ঘরে। এই যে দাঁড়া, তো আমরা এখন যা ঘরে দেখতেছি গা। আমি আমাদের জমিটা আর আমরা খেতি কেমনে করি না করি এটা দেখাইলাম তোমাদেরকে। তো এত কিছু লাগানি হয়েছিল, তো কিছুই হয় নাই। মরিচ গাছ লাগানি হয়েছিল, বেগুন গাছ, এগুলো কিচ্ছু হয় নাই, এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো চলো এই যে দেখো এখানে লাগাইছিল মরিচ গাছ, আর এদিকে বেগুন গাছ লাগানো হয়ে গেছিলো এদিকে, লেকিন এগুলো কিছুই হয় নাই। সব জল নাই দেখা কিচ্ছুই লাগানি হয়েছিল, লেকিন জল নাই দেখা কিছুই হয় নাই, সব শেষ। এখন খালি শুকনা মাটি, আবার কখন খেতি করবে তো তোমাদেরকে পরে আবার দেখাবো। তো এই যে দেখো আমাদের পুকুর, দেখতে পাচ্ছ জল কমে গেছে গা। জল কমে গেছে রে, দেখ মাছগুলা তো উপরে উপরে উঠবো কি জানি না। হ্যাঁ দেখ, তো জল কমছে। তো দেখতেই পাচ্ছ আমাদের পুকুর, তো জল আইলে ভর্তি থাকে পাখানটা না। ওর মাছ ধরুন যাবো হয়ে না যায় থাকবো সব বুঝো না মেটকার তলে। তো দেখছো এই যে আমগো পুকুর, তো এখন মাছ এগুলো সব পলাইছে এই মেটকার তলে, এই যে মেটকাটা, এই মেটকাতে লুকাইছে। তো এখন মাছ দেখা যাবে না, মাছগুলা লুকিয়ে আছে। তো চলো যাওয়া হোক ঘরে। তো দেখো ফাইনালি ঘরের আমার একটা বহুত স্বপ্ন ছিল, তো বহুত আশা ছিল যে আমি কোনো দিন আমার একটা নিজের ঘর হইব, বা আমি নিজের ঘরে নিজের মতন করে সাজাতে পারবো। তো দেখো কালকে যে দেখো রাত্রেবেলা ওয়ারিংয়ের কাম করে গেছে, যে দেখো লাইট লাগাইছে, আর এদিকেও দেখো লাইট লাগাইছে, যে দেখতেই পাচ্ছ এই যে। তার এই যে দেখো তারগুলা দেখো ওয়াল ফুটা করে বাই করে রাখছে, এই যে অল্পটুক কাজ হয়েছে কালকা, অল্পটুক মানে বেশিরভাগই হয়েছে কাজ, এই যে দেখো। আর এদিকেও দেখো এই যে তার বাই করে রাখছে, এই যে দেখতেই পাচ্ছ। তো ঘরের ভিতরে তো তাহলে আন্ডা লাগতেছে, দাঁড়াও আমি লাইটটা জ্বলাই দিতেছি তোমাদেরকে। এই যে তাও এই যে দেখো এদিকেও করছে, যে দেখো বাড়িটা তো লাগা লেছে, দেখতে পাচ্ছি ওয়ারিংয়ের কাম। তো বহুত দিন ধরে আটকে যাচ্ছিলো, আজকে 7 বছর ধরে আমি 7 বছর ধরে ঘরটা বানাইতেছি, লেকিন কোনোভাবেই হইতেছে না। তো ফাইনালি আজকে ওয়ারিংয়ের কামটা কালকে রাত্রে হইলো। তো কালকে রাত্রেরটা তো তোমার দেখাইতে পারিনি, তো ভাবছি যে আজকে একটা আমি দেখাই। তো এই যে তখন আর বাকি আছে ঘরে কালার করারটা বাকি আছে, আর এদিকে হ্যাঁ এই রুমের ঘরের কালারটাই বাকি আছে, আর ওই রুমে আছে এই যে সিলিংয়ের আধা আধিও কাম করা হয়ে গেছে। এই যে দেখো যে এই বিটগুলা লাগাইতে হয়ে গেছে, এখন কোন দিন জানি এটা লাগাইবো, ওইটাও এখন রেখে রাখতে লাগবো। লেকিন ফাইনালি আমার যেগুলা কাম হয়েছিল না, কত কিবা কামের দিকে রুখে আসলো, ওগুলা কাম হয়ে যেতেছে। তো আমি বহুত খুশি যে আমি নিজের ক্ষমতায় বা হাজব্যান্ডের লগে আমি একটা ঘর তুলতে পারছি। মানুষের
যখন আমরা আলাদা করে তারপরে বেলেগ করে দিয়েছিল তারপরে তখন কিছুই আসছিল না অঙ্ক বা একটা কিছুই না, কিছু বলতে কিছুই দেয় নাই। তো দেয় না যদি, তো নিজের মতন করে করতেছি। তো আমি তো স্বপ্ন ভাবছিলাম না যে নিজের একটা ঘর আমি বানাতে পারবো বা আমার হাজব্যান্ডে বা বানাতে পারবো বা কিছু। তো এটা সব ভগবানের আশীর্বাদে, ভগবানের যেটা আমার আশীর্বাদ দিচ্ছে, আমি ভগবানের কোটি কোটি নমস্কার করি। তো আর কি করবো, তো তুমি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করলাম। তো এতটুকুই থাক।